সাধারণ পিটুনিয়া ও জারবেরা এখানেও রয়েছে অনেক। ও চারিদিকটা এত সুন্দর ফুলের সৌন্দর্য কি বলবো, ভীষণভাবে উপভোগ করছি। এত সুন্দরভাবে পিটুনিয়া ফুলগুলো সাজানো রয়েছে আর কি সুন্দর ফুটে রয়েছে, অপূর্ব লাগছে। এই যে আমি রয়েছি বেলুড় মঠে, সেই বেলুড় মঠেই এত সুন্দর ফুল। এইদিকে জিলিপি ভাজা হচ্ছে, কেউ যদি খেতে চায় কিনে এই যে কিনে খেতে পারবে। গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। কত দোকান বসেছে আজ। এই মেলা বসে বলেই উৎসবটা আরও বেশি উৎসব মুখর হয়ে ওঠে, কারণ এত লোকের সমাগম, ওই জন্য মেলাটাও সম্পূর্ণ হয়। একটা রাস্তার দুধারেই দোকান বসেছে আর কত লোক যাচ্ছে, সব জিনিস নিয়ে বসেছে এরা। এই জন্য দা কাঁচি এগুলো এখানে পাওয়া যাচ্ছে। এই যে ভেতরের দিকে কত ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজ মন পরিবারের সকল বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আজ নিয়ে চলে এলাম বেলুড় মঠে। দেখতে থাকো, কত কিছু দেখতে পাবে। সব রকম জিনিস পাওয়া যাচ্ছে, কাপ, বেল, টুপি, বাক্স, চুড়ি সব পাওয়া যাচ্ছে। আবার নার্সারিও বসেছে গাছপ্রেমীদের জন্য। এই দেখো টেডি বিয়ার। এবার এই বেলুড় মঠের ভেতরের দিকে প্রবেশ করছি। এখানে সব লিস্ট লেখা রয়েছে, কবে কি কবে হচ্ছে। এবার ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করে গেলাম, এখানেও অনেক স্টল বসেছে, কত লোক, কত স্টল বসেছে, আলোকের ঢল নেমেছে আজকে। এখান থেকে প্রবেশ করছি প্রসাদ বিতরণ কেন্দ্র এই দিকটায়। রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মদিন উপলক্ষে আমরা এই বেলুড় মঠে এসেছি আর এই মেলার আয়োজন হয়েছে। এই যে এগিয়ে যাচ্ছি, আমার পিছনে অনেক লোক আছে, তারাও আসছে। এইদিকেই প্রসাদ বিতরণ করা হবে, সেই দিকেই যাচ্ছি আমরা। ওই যে আমার বোনও আসছে, আমাদের আরও বান্ধবীরা আসবে। বেলুড় মঠের ভিতরের দিকে রয়েছি। এখানে প্রসাদ বিতরণের সময় হচ্ছে সকাল 10:30 থেকে 2টো অবধি। এর মধ্যে আসতে হবে, তবে এখানে প্রসাদ পাওয়া যায়। স্বামী বিবেকানন্দর কি সুন্দর মূর্তি এখানে রয়েছে, ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে। এ দেখো কি সুন্দর হাতি আর হাতির বাচ্চাকে স্ট্যাচু করে রেখেছে। এই দেখো যাচ্ছি ভেতরের দিকে, এসে গেলাম। এই যে আমরা ভেতরে যাচ্ছি, প্রসাদ দিচ্ছে, প্রসাদ এসে গেছে আর সবাই ওই যে প্রসাদ খাচ্ছে। আমরা পিছনের দিকে আছি। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, তারপরে এখান থেকে হাত ধুয়ে এবার আমরা বেরিয়ে যাব বাইরের দিকে। আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। কত লোক, কত দোকান বসেছে, জামা কাপড়, গয়না গাটি সব কিছু এখানে কম দামে। যে সার পাওয়া যায়, এখানে বই পাওয়া যাচ্ছে। আরো এই যে কত লোক অন্য স্টলের দিকে যাচ্ছি। সব রামকৃষ্ণদেবের নানা মনি ঋষিদের ফটো পাওয়া যাচ্ছে। এই যে মহারাজ জি এসেছে দোকানে, মহারাজজির সঙ্গে তার শিষ্যরাও অনেকে রয়েছে। এখানেও অনেক মনীষীদের, রামকৃষ্ণ, বিবেকানন্দ সবার ছবি পাওয়া যাচ্ছে। এখানে বই পাওয়া যাচ্ছে। এখানে পাওয়া যাচ্ছে হ্যান্ডলুমের জিনিস, ব্যাগ, তোয়ালে, কাপড়।
এখানে যে দোকানগুলো বসেছে সবগুলো হ্যান্ডমেড গয়না। হ্যাঁ, এখানে পাওয়া যাচ্ছে আচার, বড়ি, পাঁপড়, ঘি, কত রকমের বই, ছবি সব পাওয়া যাচ্ছে। রামকৃষ্ণদেবের, স্বামী বিবেকানন্দ, শিশুদের বই। এই দেখো এখানেও কত বসেছে, স্বামীজিরাও রয়েছে। এই যে এই মেলা হাতে তৈরি সব জিনিসই এখানে বিক্রি হয়, আর সেজন্যই লোকে কিনতেও আসে আর এত ভিড় হয়। এই যে এখানে বেতের সব জিনিস পাওয়া যাচ্ছে, বেতের জিনিস এখানে পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর সুন্দর ব্যাগও পাওয়া যাচ্ছে। কত স্টল বসেছে। এই যে হাতে বানানো বড়ি, এক এক প্যাকেট 50 টাকা। নেবো আমরা এখান থেকে, হ্যান্ডমেড সব। এই যে এরা তৈরি করেছে, এই যে হ্যান্ডমেড বড়ি এখানেও পাওয়া যাচ্ছে। এই যে আরো ভেতরের দিকটা চলে এলাম, অনেক দোকান এখানেও বসেছে, জুতো বিক্রি হচ্ছে এখানে। আমরা এখান থেকে হাতে বানানো বড়ি নিলাম, এই যে এরা বিক্রি করছে। পাতাগুলো এখানে রয়েছে, এর দাম 850, হাতে তৈরি। এই যে ডিজাইনগুলো, এটা হাতে করা, ওই জন্য 850 টাকা। আর ওই যে আসন হাতে তৈরি করা যায়, আগেকার মারাও তৈরি করতো, ওইগুলো 600 টাকা করে। এখানে সব হাতে তৈরি সব ব্যাগ ট্যাগ সব রয়েছে। ছাতা, এই ছাতাগুলো তো কত অনেক দাম। এই যে হলুদগুলো আমরা নিলাম 37 টাকা করে। দেখো এখানে অনেক কিছু পাওয়া যায়, পুরো দোকান ধরে অনেক মশলা, বড়ি, নানান রকমের জিনিস পাওয়া যাচ্ছে। কত লোক এখানে এসেছে। সারদা মায়ের ছবি রয়েছে, হ্যাঁ নেওয়া যায়। এই যে ও 700 টাকার জিনিস নিয়েছে এখান থেকে, আর আমি নিয়েছি এখানে 600 টাকার। চল চল চল, মুসুর বড়ি একটা, বিউলি বড়ি, কত জিনিস রয়েছে। এই যে স্বামী বিবেকানন্দের ছবি এখানে বিক্রি হচ্ছে, রামকৃষ্ণ দেবের, সারদা মায়ের, অনেক ছবি এখানে আছে। যদি কেউ কিনতে চায় কিনতে পারবে অবশ্যই এদের দোকান থেকে। বিশ্বনাথ রামকৃষ্ণ সম্পর্কে এখানে নানান রকম ছবি রূপে দেখানো হয়েছে, সেটা তোমাদের দেখাবো। রামকৃষ্ণ পরিক্রমা, অবনতিও সংযুক্ত হয়ে রয়েছে। রামকৃষ্ণ সম্পর্কে এখানে সব লেখা রয়েছে। আস্তে আস্তে তোমরা ভিডিও পজ করে দেখতে পারো। জীবন নির্ভর করে অপর তা এই যে ভালো জিনিসটাকে আমরা ক্রমবর্ধমান বলে মনে করি, ভালোটি অবশিষ্ট থাকবে, কিন্তু এই অপসিদ্ধান্তটি একটি মিথ্যা যুক্তির উপর প্রতিষ্ঠিত। জগতে যদি ভালো চলেছে, তাহলে জনসাধারণের বাসনার চেয়ে আমার নিজের বাসনা অনেক হয়ে গেছে। তাদের চেয়ে আমার আনন্দ অনেক বেশি, কিন্তু ভালো সামান্য মাত্র সংস্পর্শ অনুভব করতে তাই আমার মন্ডলী উন্নতি করতে এই সত্য আনন্দ স্বরূপ এবং তা ভালো মন্দ দুই রূপে জগতে প্রকাশ করে। আর তার সঙ্গে সেই যথার্থ সত্যকেও জানি, যা জগতে জীবন ও মৃত্যুর অদ্বিতীয় সব আনন্দ সত্য শরীর রয়েছে অথচ বেলুড় মঠের যে মন্দির, তার পাশেই একদম চলে এসেছি। এই যে মেলা হচ্ছে, এই মেলাটা প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে হয়, কারণ 18ই ফেব্রুয়ারি হচ্ছে রামকৃষ্ণদেবের জন্মদিন, সেই উপলক্ষেই এই মেলা হয়। সব দিকে দোকান, এগুলো বেলুড় মঠের। এই যে বেলুড় মঠ, এর পাশেই রয়েছে এই দোকানগুলো, সব কিছুই বিক্রি হচ্ছে এখানে। একদম বেলুড় মঠের পাশে রয়েছি। বাচ্চাদের খেলনা নিয়ে বসেছে, দেখো কত জিনিস, কত লোক এসেছে পুরো
আর বেলুড় মঠের গাছে কত মুকুল ধরেছে, দেখো কত দোকান আর কত লোক ওই যে মঠের ভেতর দিয়ে বেরোচ্ছে। দেখো কত সুন্দর পুতুল নিয়ে বসেছে। ও কি সুন্দর এখানে দেওয়ালে টাঙানো ছবিগুলো রয়েছে, অসাধারণ লাগছে, এক একটা সুন্দর ছবি। এরাই বানায়, এরাই শিল্পী, আর কত লোক কিনছে। এই যে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিন উপলক্ষে যেহেতু এই মেলা হয়, তো এই বেলুড় মঠে যারা দীক্ষিত তারা তো আসেই, তাছাড়া যারা দীক্ষা নেয়নি তারাও আসতে পারে, সবার জন্য খোলা। আর এখানে এলে এত মনটা ভালো হয়ে যায় যে সেটা ভাষায় প্রকাশ করার মতো না, মন যেন শান্ত হয়ে যায়, শ্রদ্ধা ও ভক্তিতে একদম মন ভরে ওঠে। বেলুড় মঠের সামনে চলে এসেছি, দেখো কত লোক। আজকের দিনে রামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষে মেলা হচ্ছে, আর তাতে কত লোক চারিদিকে রয়েছে। আমি একদম বেলুড় মঠের সামনের দিকে রয়েছি, এক পাশে সাইডে এই যে টেন্ট দেওয়া রয়েছে, এখানে কীর্তন হচ্ছে। আর এই যে মন্দিরের সামনেই একদম রয়েছে আমি, খুব ভালো লাগছে যে লাইন দিয়ে একদম মন্দিরের মধ্যে ঢুকছে। এই টেন্টের ভিতরে বাউল গান হচ্ছে, সেখানে তোমাদের নিয়ে যাচ্ছে। আজকের এই বিশেষ দিনে দর্শকদের দেখার জন্য দেখো শোকেজের মধ্যে রাখা রয়েছে রামকৃষ্ণদেব কি কি ব্যবহার করতেন। পাথরের গ্লাস, থালা, বাটি, সবুজ কোট, সবুজ টুপি, মেলস্কিনের চাদর, কমণ্ডল, আসন, টাওয়াল, বেটুয়া, পাঞ্জাবি, এইগুলো দেখারও সৌভাগ্য হলো, তাই খুব ভালো লাগলো। দর্শকদের জন্য জলছত্র খোলা হয়েছে রামকৃষ্ণ সেবা সংস্থান থেকে, সবাইকে বিনামূল্যেই শরবত খাওয়াচ্ছে, চা, কফি, যার যেটা মন চায় সে সেটা নিতে পারে। বয়ে যাচ্ছে, অনেক লোক স্নান করছে, বসে রয়েছে। এই যে অনেক পেলাম, এত আওয়াজের মধ্যে খোঁজা যায় না। মা সারদা মা এখানে, এই যে এখানে জিলিপি, মিষ্টি, মালপোয়া সব বানাচ্ছে, ঘুগনিও পাওয়া যাচ্ছে, এখানে অনেক কিছু খাবার জিনিস পাওয়া যাচ্ছে। গোয়া রোড থেকে आने वाले মৈনাক ঘোষ, পাপড়, গোয়া রোড থেকে আগত মৈনাক ঘোষ আপনাকে আপনার মেয়ে ভৌমিক বোধ করতেছেন, আপনি অনুসন্ধান কেন্দ্রে এসে যোগাযোগ করুন। এটা স্বামী বিবেকানন্দের সমাধিস্থল। এখানেও হাতে তৈরি জিনিস পাওয়া যাচ্ছে, এই যে ফুচকা, কত লোক, আজ লাখ লাখ লোক এসেছে এখানে। সিঁড়ি দিয়ে উঠে স্বামীজির সমাধিস্থল দরজা দিয়ে সামনে দিয়ে দেখা যায়, সবাই দর্শকরা দেখছে। এই সেই বেল গাছ, অনেক বেল হয়েছে, এখানেই নিচে বসে স্বামী বিবেকানন্দ ধ্যান করতেন, আরাম করতেন। এই যে এখানে লেখা রয়েছে, এটাই স্বামী বিবেকানন্দর সেই ঘর। আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে, এই যে বান্ধবীরা মিলে, অনেকক্ষণ পর বান্ধবীর সঙ্গে দেখা হলো রয়েছে। আমরা একটু গঙ্গার পাড়ে চলে এসেছি, গঙ্গা জল ছিটে দেবো, তাই আমরা নামছি আস্তে আস্তে। এই যে সবাই নামছি, এই যে সবাই গঙ্গার জল মাথায় দিচ্ছে। এই দেখো জোয়ার এসেছে এখন, তাই গঙ্গার জল মাথায় দিচ্ছে। আমরা দেখি গঙ্গা জল মাথায় দিয়ে একটু নেব মাথায়। এই যে সব এসে গেছে, নে গঙ্গার জল মাথায় নিয়ে। ওম গঙ্গায় নমঃ, ওম গঙ্গায় নমঃ। আমাকে মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিল। দেখো কত গঙ্গা জল দিচ্ছে ওরা, বাপরে বাপ। আমার পরে রয়েছে মিতালি, তারপরে শ্যামলী কই?
এই শ্যামলী আর ওই যে রিঙ্কু, আমরা এই 4 জন মিলেই আজ বেলুড় মঠে ঘুরছি। এই যে একটা লঞ্চ যাচ্ছে, একদম লঞ্চের মধ্যে লোক ভর্তি। বেলুড় মঠের ঘাটে রয়েছি আমরা। সারাদিন বেলুড় মঠে সুন্দর সময় কাটিয়ে এবার আমরা লঞ্চ ঘাটে গিয়ে লঞ্চে উঠে পড়লাম। এরপরে আমরা দক্ষিণেশ্বর যাব, সেখান থেকে যে যার মতন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। একটা ছেড়ে এলো আর ওই যে আরেকটা ঢুকছে। আমরা লঞ্চে করে দক্ষিণেশ্বর যাচ্ছি। এই যে বেলুড় মঠ দেখা যাচ্ছে, দক্ষিণেশ্বরের দিকে রওনা দিলাম। লঞ্চে করে যাচ্ছি, সেটাও যেন মজা লাগছে, আবার ওদিকে বেলুড় মঠও দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে এরকমভাবে যেতে। দক্ষিণেশ্বর যেতে লঞ্চের ভাড়া পড়লো 25 টাকা। এসেছি দক্ষিণেশ্বরে, এই যে এখান থেকে নেমে ওইদিকে যেতে হবে। আর এই যে বালি ব্রিজ, ওই যে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে। আমরা লঞ্চ থেকে নামবো আর এরা উঠবে বলে এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কত লোক, এই যে সব লঞ্চে, এই লঞ্চের মধ্যে আমিও ছিলাম। এই দিনটিতে বন্ধুরা তোমরাও বেলুড় মঠে আসবে, তোমাদেরও খুব ভালো লাগবে।